আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আমার ছাদ বাগানে আমি কিভাবে লাউ, মিষ্টি কুমড়ো এগুলো চাষ করি, তো আপনাদের সাথে সেটা তুলে ধরতে চাই। আমি প্রথমত মাটি কিভাবে মিক্সার করি, মাটিতে কি কি সার আমি ব্যবহার করি, দেখুন আমি কি কি সার, ভিটামিন ওগুলো দিয়ে মাটি তৈরি করি। তো আর আমি একটা কথা বলি, সবচেয়ে ছাদ বাগানিদের জন্য সবচেয়ে বেশি ভিটামিন হলো আমাদের কিচেনে, আমাদের রান্নাঘরে যে ওয়েস্ট, যে ফেলে দেওয়া ময়লাগুলো, আবর্জনাগুলো, ওগুলো সবচেয়ে বেশি সার। ওগুলো আপনি যদি সবসময় ইউজ করতে পারেন তাহলে আপনার আর কোনো সারের প্রয়োজন নেই। আমি কিন্তু আজকে লাউ গাছে ওগুলো দিচ্ছি, কারণ আমি অতটা সার ইউজ করি না। আমি সবসময় আমার রান্নাঘরে যত ফেলে দেওয়া যত আবর্জনা আছে সবগুলো আমি একটা বালতিতে রাখি। ওইগুলো রাখার পরে পানিতে আমি 10-15 দিন ভিজিয়ে রাখি, ওই পানিগুলো আমি অ্যাপ্লাই করি। আর লাস্টে যে ময়লাগুলো থেকে যায় ওগুলো আমি শুকাইয়ে মাটির সাথে মিক্সার করে নিই। আমরা ছাদে অত মাটি পাবো কোথায়? তাই আমরা ছাদ ঝাড়ু দিয়ে বা পাতা লতা যেগুলো বাইরে ওগুলো আমরা একটা কিছুতে রাখি, ওগুলো আবার ওই মাটির সাথে মিক্সার করি, আমরা মাটি বাড়াইতে হয়। এভাবেই আমরা অনেক একটার পরে একটা টব বাড়াই, একটার পরে একটা টবে মাটি তৈরি করি। কারণ অতটা মাটি তো আমরা খাওয়া সম্ভব না, কারণ টাউনে সবগুলো বিল্ডিং আর বিল্ডিং, বাড়ি ঘর, ইট বালি, মাটি তো ততটা পাওয়া যায় না। তা আমরা ছাদ থেকে যেভাবে পাতালতাগুলো আছে ওগুলা দিয়ে বা কিচেন ঘরে যে ফেলে দেওয়া ফলের চামড়া হতে সবজির চামড়াতে মাছের কাটা পর্যন্ত সবগুলো আমরা রেখে দিয়ে ওইগুলোকে আমরা পানি অ্যাপ্লাই করি, আবার ওইগুলো আবর্জনাগুলো শুকাইয়ে মাটির সাথে মিক্সার করি। এভাবে আমি মাটি তৈরি করি। আর একটা কথা বলি, আমরা কিন্তু মাটি তৈরি করতে কিছুটা বালু দিতে হবে। কিছু বালু দিলে কিন্তু মাটিগুলো টবের ভিতরে খাতে যায় না। আপনারা চেষ্টা করবেন কিছু বালু দেওয়ার জন্য। আর গোবর সার তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গোবর সার দিলে কিন্তু সবচেয়ে গাছের জন্য সবচেয়ে ভালো। আমরা যারা ছাদ বাগান করি তারা আসলে শখের বশতেই করি। আমাদের কাছে ভালো লাগে গাছ, ভালো লাগে দেখতে, অনেক সবুজ, দেখতে অনেক সুন্দর লাগে। যারা ছাদ বাগান করি তারাই বুঝি ছাদ বাগান করতে কত আনন্দ, কত ভালো লাগে। একটার পর একটা গাছ লাগাইতে কত ভালো লাগে। আসলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি সবসময় ইচ্ছে করি একটার পর একটা গাছ লাগাই, গাছগুলো কেমন দেখা যায়, সুন্দর লাগে কিনা, আমি ওরকম, আমার কাছে ভালো লাগে গাছ। আমার মনে হয় সবার কাছে গাছ ভালো লাগে। আর একটা কথা বলি, মাটি তৈরি করতে কিন্তু আপনারা খালি হাতে মাটি তৈরি করতে যাবেন না, কারণ হাতে অনেক কিছু থাকতে পারে, গাছ ভাঙা বা অনেক কিছু থাকতে পারে। তো আপনারা খালি হাতে মাটি তৈরি করতে যাবেন না। আমি আজকে কিন্তু খালি হাতে মাটি তৈরি করে ফেললাম। তো আমি কিভাবে ছাদ বাগান করি, ছাদে কিভাবে গাছ লাগাই, আমি আপনাদের মাঝে সবসময় তুলে ধরবো। আপনারা আমাকে উৎসাহ দেবেন, আমার পাশে থাকবেন, আর দেখবেন আমি কিভাবে ছাদে গাছ লাগাই, কিভাবে পরিচর্যা করি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।